মাছ মাংস খেতে খেতে যারা একদমই বোর হয়ে গেছেন তারা কিন্তু আমার এই রেসিপিটা একদম খুবই সহজে ট্রাই করতে পারেন। খুবই সাধারণ উপকরণে, বাট এটা খেতে যে এতটা টেস্টি আপনি না করে খেলে কিন্তু একটুও বুঝবেন না। তো এটা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে আমি একটা রসুন ছিলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে ইলিশ মাছ এক পিস ছোট, আর হচ্ছে এক পিস ইলিশ মাছের লেজা, আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ অল্প করেই দিয়েছি কারণ যেহেতু আমি শুকনো মরিচ ব্যবহার করব, আর শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু আসলে ভর্তার মধ্যে না হলে চলেই না। আর শুধু শুকনো মরিচ দিয়ে করলেও একটু ঝালটা বেশি হয়ে যেতে পারে, বাচ্চাদের খেতে কষ্ট হবে, তাই ভাবলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে দিই। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কুমড়াটা আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, লবণ মেখে এরপরে অল্প আছে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু ভাববেন না যে আমি এটা পানি দিয়ে সিদ্ধ করেছি, আসলে কুমড়াটা এতটাই ভালো ছিল। আর কুমড়া তো আসলে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। আমি লবণ মেখে এটাকে হালকা তেলের মধ্যে অল্প আছে ঢেকে রেখে সিদ্ধ করে ভেজে ফেলেছি। আর ওইখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর এই হচ্ছে পেঁয়াজগুলি অ্যাকচুয়ালি আমি তো চপারে করি, যাই কারণে আমার পেঁয়াজগুলি একদম মিহি আর দানা দানা হয়, কুচি কুচি হয় না, হাতে কাটলে কুচি কুচি হয়। তো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব, আসলে জাস্ট পেঁয়াজটা এইভাবে করে নেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে ভর্তাটা নষ্ট না হয়ে যায়, রাত পর্যন্ত খাবো। আর যদি কাঁচা পেঁয়াজ দিয়ে অনেক বেশি গরম, রাত পর্যন্ত ভর্তাটা থাকবে না। এদিকে আমি ধনিয়া পাতা কুচি করে নিলাম, আর শুকনো মরিচগুলি আমি একটু ম্যাশ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা, সরিষা আর তেল, মানে এটার যে একটা কম্বিনেশন আমার এত ভালো লাগে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি কিন্তু পেঁয়াজটা ওইভাবে ভাজা করিনি, জাস্ট আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু সিদ্ধ করে নিচ্ছি, শুধুমাত্র ভর্তাটা যাতে নষ্ট না হয় সেই জন্য। যাই হোক, এভাবে আমি শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজটা একটু মিক্সড করে এখান থেকে কিছুটা শুকনো মরিচ আর পেঁয়াজ আসলে আমি রেখে দিব, কারণ হচ্ছে কি আমি 2টা ডিম সিদ্ধ করেছি, আসলে 2টা ডিমেরও ভর্তা করব আজকে। শুধুই ভর্তা খেতে ইচ্ছা করতেছে আসলে। মাংস টাংস খাওয়ার পরে কিন্তু সবারই দেখবেন একদম আমরা যে আসলে খাঁটি বাঙালি, মানে মাছে ভাতে বাঙালি। আর হচ্ছে ভর্তা, মাছ ভাত ডাল, অ্যাকচুয়ালি এটা আমরা প্রতিদিন খেলেও কিন্তু আমাদের মুখে অরুচি আসে না। কিন্তু দেখেন একটু একদিন মাংস খাবেন, এরপরেই মনে হবে যে না, আর ভর্তা ছাড়া ভাত ছাড়া ভালো লাগছে না। যাই হোক, এখানে আমি সেই বেছে রাখা মাছ, তারপরে হচ্ছে রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা সেগুলি দিয়ে দিলাম। আর মেয়ে বসে বসে টিভি দেখছিল, ওকে বললাম একটু মাছগুলো বেছে দাও। মাশাল্লাহ মাছটা খুব সুন্দর করে বেছে দিয়েছে, কাটা ফেলে দিয়েছে, একটা কাটাও ছিল না। আর সেই যে কুমড়াগুলি আমি ভেজে রেখেছিলাম আর লবণ, সেগুলি আমি সমস্ত কিছু একটু ম্যাশ করে নিচ্ছি। আর এতেই হয়ে গেল আমার ভর্তা। ট্রাই করে দেখবেন, অসাধারণ ছিল।